অনেকেই বলছে, বিশেষ করে সরকারি দলের একজন সংসদ সদস্য কালকে কথা বলছিলেন এখানে, এবং বিরোধী পক্ষ যেটা ছিলেন, যে সংসদে যা চলছে আসলে বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, মানে এটি আসলে খুব বড় রকমের একটা ডেডলক তৈরি করবে এরকম মনে করছেন না কেউই। কিন্তু রাজপথে নামার হুঁশিয়ারি আছে, এবং কালকে একটা 30 দিনের বাধ্যবাধকতাও ছিল, সেই নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি আছে। 28 মার্চ একটা বৈঠক হবে। সবকিছু আপনার মিলিয়ে কি হয়, এবং বাইরের যে রাজনীতি, অর্থাৎ আমি বললাম যে সরকারি দলের যে ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়ন, কি মনে হচ্ছে যে সংকট আছে সামনে বা ঘনীভূত হতে পারে? আমি আসলে এই মুহূর্তে আমি সংকট দেখছি না। আর এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, দেখুন আমরা সংকট এখন মানে সরকারের কাজ কি, যারা ক্ষমতাসীন দল তাদের কাজ হচ্ছে দেশ পরিচালনা করবে, তাদের উদ্যোগগুলো বাস্তবায়ন করবে, তাদের পলিসিগুলো নির্ধারণ করবে, রাষ্ট্র চালাবে। আর বিরোধী দল তো, বিরোধী দলের কাজটা কি থাকে? বিরোধী দলের কাজটাই থাকে ধরেন সরকারকে সমালোচনা করা এবং সরকারের ইস্যুকে কেন্দ্র করে তার রাজনীতিটাকে দাঁড় করানো। এখন এই মুহূর্তে আসলে বিরোধী দল রাজনীতি করার মতো তেমন কিছু খুঁজে পাচ্ছে না। তো খুঁজে না পাওয়ার কারণে হচ্ছে কি, দেখুন তারা বারবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, নানা ইস্যুতে তারা আসলে একটু ভোকাল থাকার চেষ্টা করতেছে। তো পার্লামেন্টে 2টো অধিবেশন গেল, সেখানেও তারা চেষ্টা করেছিল, কতটুকু পেরেছে আমরা জানি না। রাজপথেও একটা হুমকি দিয়ে রাখতেছে, কারণ জামাত মনে করতেছে যে যদি বিএনপিকে এই হুমকিটা দেওয়া যায় যে রাজপথে আমরা থাকবো, সরকার ফেলে দিব, আজকে সরকার শেষ দিন, কালকে সরকারের শেষ দিন, এই ধরনের কথাগুলো আসলে মুখরোচক কথাবার্তা। এগুলো আমরা যখন রাজনৈতিক স্টেজে শুনি একই কথাবার্তা, এগুলো আসলে খুব বেশি ইম্প্যাক্ট যে পড়ে না কিন্তু না। তো আমি আসলে জুলাই জাতীয় সনদ বা এই যে সংবিধান সংস্কার পরিষদ, এইসব প্রশ্নে সরকার বেশ মানে রিল্যাক্টেন্ট মোডে আছে কিনা, মানে রিল্যাক্টেড মোডে, এগুলো বিরোধী পক্ষ খুব করে বলছে, মানে সরকার এই বিষয়ে এটা রিল্যাক্টেড মোডের ব্যাপার না। আসলে ব্যাপারটা হচ্ছে এটা দিয়ে আসলে সরকারকে তেমন না, এটা আমি মনে করি না যে সরকার তো আর রং ট্রেকে নাই, সরকার তো রাইট ট্রেকে রয়েছে। এখন আপনি যদি রং ট্রেকে থাকতেন তখন তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করতো। সরকার তো তার রাইট ট্রেকে রয়েছে, এবং বরং সরকার যদি এটাকে লাই দিত তাহলে ধরেন এটা আগামীর বাংলাদেশের জন্য হুমকি হতে পারতো। কারণ হচ্ছে কি, আপনি ধরেন যদি একটা মানে অফ সাইডে গোলটাকে যদি আপনি বৈধ করে দেন, বা নো বলেও বোল্ড আউট হয়ে যাবে, এটা যদি আপনি বৈধ করে দেন, তাহলে রাষ্ট্রের অনেক কিছু ভেঙে পড়ার সংখ্যা থাকে। আর একটা বিষয় হচ্ছে, ধরেন আমাদের জুলাইয়ের যে একটা সংকট ছিল, এটা মূলত সংকট ছিল আমাদের রাজনীতি সংকট। তো সেই রাজনীতি সংকটটা যদি আপনি, এই সংকটটা যে আগামী 5 বছর 10 বছর 20 বছর পর আসবে না, এটা কোনো নিশ্চয়তা নাই। তো সুতরাং এখানে যদি আপনি অনেক কিছু করার সুযোগটা দিতেন বা অনৈতিক সুযোগগুলো দিতেন, তাহলে পরবর্তী সময়ে এই সুযোগগুলো বারবার প্রেক্টিস হতো। এটা আসলে রাষ্ট্র গঠনের কোনো অনৈতিক যদি দু একটা করে আচ্ছা আমি একটু বলি আপনাকে। ধরেন জুলাইয়ের যে মানে প্রেসিডেন্ট যিনি 133টা অধ্যাদেশ জারি করলেন, তো উনি সংবিধান আদেশটাকে উনি অধ্যাদেশ করলেন না, কারণ হচ্ছে কি এটা ওনার রাইটসে নাই, এবং এটা পুরোটা অসাংবিধানিক একটা প্রক্রিয়া। সেখানে বলেছে সংবিধান সংস্কার বিষয়ক আদেশ বলা হয়েছে, কারণ এই রাইটটাই তার নাই এবং আদেশটাই অবৈধ। ইভেন এই যে সংবিধান সংস্কার আরেকটা যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি করার জন্য যে শপথ নিচ্ছে, এটা অবৈধ। তো এই জাতীয় জিনিসগুলোকে যদি বিএনপি এন্টারটেইনমেন্ট করতো বা এনকারেজ করতো, তাহলে এই জিনিসগুলাই তো অনৈতিক, তাই না? এবং মানে এখন বিরোধী দলের যে শপথটা নিল, এটা কি হবে আসলে? এটা কোনো ভ্যালু ক্রিয়েট করে না, এটার কোনো ভ্যালু এমনিতেও নাই, অমনিতেও নাই। বিএনপি যদি শপথ নিত তাও কিছু যায় আসে না এটাতে, বরং আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি জোরদার হওয়া উচিত। কিন্তু এটা নিয়েও যে আরেকটা কথা আছে, মানে এই শপথ নেওয়ার কারণে ওই শপথ ভঙ্গ হওয়া, এই যে শপথ ভঙ্গর কিছু যায় আসে না, শপথ ভঙ্গর কিছু যায় আসে না। অনেক দেখছি যে অনেক আইনজীবী, অনেক বিজ্ঞ লোকজন বলতেছেন যে বিএনপি শপথ নেয়নি বলে তার মানে এটা অনৈতিক, অসাংবিধানিক কথাবার্তা, আবার উল্টো কথাও আছে। তো এটা আসলে যারা কনস্টিটিউশন বোঝে, যারা কনস্টিটিউশন অ্যানালাইসিস করে, আপনি তাদের কথাবার্তা শুনলে বুঝবেন। মানে আমার কথাবার্তা শোনার দরকার নেই, আমি তো ওই বিষয়ে এক্সপার্ট না। যারা এগুলো এক্সপার্ট, তাদের কথা শুনলে আপনি খুব স্পষ্ট আপনার ধারণা আসবে। এটা ধরেন যারা একটু কনস্টিটিউশনটা বুঝে শুনে পড়ে, তারা কিন্তু সেটা জানে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই বিপ্লব হয়েছে, সংবিধান হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, আপনার কনস্টিটিউশনের এখন দোয়া দেওয়ার দরকার কি? কিন্তু আমরা তো ভাই 8 আগস্টের পরে আমরা একটা সাংবিধানিক ট্র্যাকে উঠে গেছি, তারপরে তো আপনি যা খুশি তা করতে পারেন না। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনার একটা খুব সিম্পল একটা ইস্যু বলি আপনাকে। ধরেন আমাদের এই যে জুলাই সনদ, এটা তো একটা ধরেন তফসিলের মতো থাকবে, এটা তাই না? এটা তফসিলের মতো থাকবে, কারণ আমাদের রাষ্ট্রে গঠনের পর 71 সালের পরবর্তী সময় আমাদের 3টা অস্বাভাবিক সময় আমাদের গিয়েছিল। একটা হচ্ছে 15ই আগস্টের পরে, 75 15 আগস্টের পর থেকে জিয়া রহমানের যে শাসনামলটা, তারপরে হচ্ছে এরশাদের শাসনামলটা, তারপরে 111-এর যে গভর্নমেন্টটা, 3টাকেই, এবং এই 3টা টার্মে কিন্তু আমাদের সংবিধানটা কিন্তু স্থগিত ছিল। তো আমাদের এই টার্মে কিন্তু সংবিধানটা স্থগিত ছিল না, এবং ওই 3টা টার্মের জন্য আলাদা আলাদা তফসিল আছে সংবিধানে। ধরেন জিয়া রহমানের আমলটা হচ্ছে 5th, তারপরে 6ষ্ঠ হচ্ছে এরশাদেরটা, 7ম তফসিল হচ্ছে 111 গভর্নমেন্টটা। তো এইটা কি 8ম তফসিল হবে? 8ম তফসিল তো হচ্ছে না, এটাকে 4র্থ তফসিল 1970 সালের অন্তর্বর্তীকালীনে অ্যাড করা হচ্ছে। সুতরাং আপনি যদি এই কনসিকুয়েন্সগুলো, এই সিস্টেমগুলো, প্রসেসগুলো বোঝেন,
তাহলে আমি মনে করি যে এটাতে কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। সেকেন্ড কথা হচ্ছে ধরেন জামাত তো আসলে রাজনীতি বিরোধী দল, তো বিরোধী দলের কাজ আমি আগে বললাম যে ভালো হোক মন্দ হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, মানে সরকার সমালোচনা করবে, রাজনীতি খুঁজে আসার চেষ্টা করবে। এখন ধরেন বিএনপি যুদ্ধগুলা ফ্যামিলি কার্ড, তারপরে হচ্ছে আপনার খাল খনন কর্মসূচি, কৃষক কার্ড বা অন্যান্য যেগুলো রয়েছে, সে খুব বেশি রাজনীতি করার সুযোগ পাচ্ছে না। এখন সেইটাকে বিএনপিকে বিলেন মারানোর চেষ্টা করতেছে যে বিএনপি আসলে সংস্কার বিরোধী, বিএনপি রাজি হচ্ছে না, বিএনপি জুলাইয়ের গাদ্দার। কিন্তু জুলাইয়ের গাদ্দার যে তারা, এটা কিন্তু তারা স্বীকার করবে না। কারণ আপনার মানে যখন শপথ নিছে জুলাই সংস্কারে, শপথটা সনদের শপথ, সেখানে এক জিনিস আর আদেশটা ডিফারেন্ট। তো এখানে তো আপনি মানে যে ভাঙনটা এখান থেকে শুরু হয়েছে, তো এটা নিয়ে তো আপনি কথা বলতেছেন না। ইভেন আপনি কি কি সংস্কার করবেন 84টা প্রস্তাব নিয়ে আপনি 9 মাস কথা বলছেন, আদেশটা কিরকম হবে, গণভোটে 4টা দফা কি কারণে কোন পর্যায়ে গেছে, এগুলো তো আপনি আলাপ আলোচনা করেন, এগুলো তো হুট করে চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই চাপিয়ে আরোপিত যে আদেশটা মানে জোরপূর্বক, এটাকে তো আমরা বাস্তবায়ন আদেশের কথা বা এটা তো পুরোটা অবৈধ জিনিস, তাই না? তো এটা কেন বিএনপি মানবে? বিএনপিটা মানলে বরং রাষ্ট্রের ক্ষতি হতো। আমি মনে করি যে বিএনপি একটা রাইট ট্র্যাকে রয়েছে, আর এগুলো নিয়ে আমি খুব বেশি দেখি না। আমার কাছে বরং যেটা সবচেয়ে বেশি জরুরি জিনিস, সেটা হচ্ছে যদি সে যে অঙ্গীকারনামা যেটা করেছে 25টি দল নিয়ে যে জুলাই সনদটা সাইন করেছে, সেখানে যদি বিএনপি কোনো গাফিলতি করে, বা বিএনপি যেগুলো বলেছে যে আমরা এগুলো করবো, এগুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে, যেগুলো করবে বলেছে সেগুলোতে যদি সে কোনোটা না করে, তখন আমি সংকটটা দেখবো আর কি। আর এর বাইরে যে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমি সেটা নিয়ে আমি ভালো সলিউশন দেখি। কারণ নোট অফ ডিসেন্টটাও পার্লামেন্টে আলোচনা হবে, পার্লামেন্টে ডিসকাশনের মাধ্যমে যেটা রাষ্ট্রের জন্য ভালো, বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর সাথে যেটা মঙ্গলজনক, সেটা তারা করবে।